শোনো, এই খাবার রাখ দে, ধর ভাত তরকারিগুলো ইয়ে দে। আমির ভাই, তুমি আমার মাসুম বাচ্চার মুখের সামনে থেকে ভাতের তালা কাইরে নিলা। দেখো ভাই, খাতির আছে মুখে মুখে আছে, বাকির সাথে কোনো খাতির নাই। যখন টাকা হবে তখন এসে খাইও, এখন যাও। আমির ভাই, যখন গাড়ি চলতো, গাড়িটা ব্রেক করলেই প্রথমে এসে তোমার হোটেল থেকে ভাত খাইতাম। তুমি কি ভালো ব্যবহারটাই না করতা। আর আজ গাড়ি চলে না, পকেটে টাকা নাই, আর তুমি এই ব্যবহার করলা। আয় বাবা, তোর খাওয়া লাগবে না। শোনো, তুমি আজকে যে ব্যবহারটা করলে না, আল্লাহ একদিনের বিচার করবে। তো ভাই জানতো, এই তুই তো বাকি দিছিস আমার কাছে জিজ্ঞেস করছোস, এখন থেকে কাউরে খাবার দিলে আমার কাছে জিজ্ঞেস করে দিবি। আচ্ছা মহাজন। হালার ফাজিল ফুলাফান কোনকার। বাবা, তুমি বাসায় যাও, আমি দোকান থেকে বাজার করে নিয়ে আসি। আচ্ছা বাবা। আচ্ছা, যাও। সোহাগ, চিপসের প্যাকেটগুলো দিয়ে গেছে রে? হ ভাই, দিয়ে গেছে। আচ্ছা, কি লাগবে ভাই? ভাই, আমার 2 কেজি চাল আর আধা কেজি ডাল দেন, আর হিসাব করে রাখেন। কোঠা আন্দোলনে গাড়ি ঘোড়া বন্ধ তো, গাড়ি ঘোড়া চালু হলেই আমি আপনার টাকাটা দিয়ে যাবো না। বাকি ভাই, বাকি হইব না ভাই, দেশের যে পরিস্থিতি, বাকি বুকি দেওয়া বন্ধ। যদি নগদ দিতে পারেন তাহলে কন, তাহলে দিতাছি। আজকে যদি চাল ডাল ছাড়া বাসায় যাই, বাসার সবাই তো না খেয়ে থাকবে। যেভাবেই হোক চাল ডাল আমাকে নিতেই হবে। কে দিমু? হ্যাঁ ভাই, দেন, আমি টাকা দিচ্ছি। সোহাগ, 2 কেজি চাল আর 1/2 কেজি ডাল দে। আচ্ছা ভাই, দিতেছি। এই যে ভাই। ভাই 300 টাকা। তেলের ড্রামটা সামনে কা, এটা ভিতর রাখ। রাখতাছি। এই টাকা না দিয়ে ধরতেছে, ধর ধর ধর, চোর চোর চোর, ভাই ধরেন, চোর চোর। একটি প্রবাদ আছে, অভাবে পড়লে নাকি স্বভাব নষ্ট হয়ে যায়, এবং এই কথাটি বাস্তবের সাথে মিলও রয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।